আঞ্জু, পিচ্চিকালা, রমিজ, জালাল সহ নানা নামের জলদস্যু বাহিনীরা একসময় দাপিয়ে বেড়াত বঙ্গোপসাগরের কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলে। জেলে হত্যাসহ নানা অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত থাকত এই দস্যুরা। তবে ২০১৮ সাল থেকে র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতায় চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের জলদস্যুরা স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। আমাদের দেখলে মানুষ অনেক ভয় পাইত। আজকে আমাদের মানুষদের সাথে যে মিলেমিশি করতে হচ্ছে, এটা আমাদের আনন্দ লাগতেছে। আসছি যে অন্ধকার জীবন এখন আমাদের তো আর এখন আমাদের ছেলেবেলে ঘৃণা করে, আমাদের এলাকার লোকে ঘৃণা করে, আমাদের নিজেরও ঘৃণা লাগে এই পাপের কাজ আমরা কিভাবে করছি। সমর্থন করলে সরকার আমাদেরকে কিছু মামলা খারিজ করে দেবে এবং আমরা চিন্তা করা যে আমাদের ভবিষ্যৎ একটা আছেই। এখন আমাদের না থাকলে আমাদের ছেলে মেয়েদের আছে, সেই চিন্তা ভাবনা করে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী আশুতোষ খামের স্যারের কাছে আমরা আত্মসমর্থন করার জন্য আসলাম। আমাদের মামলাগুলো যদি দ্রুত প্রত্যাহার করে যদি আমাদের বালা জীবনে সুস্থ জীবনে ফিরে আসার চেষ্টা করে, এটা নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসায় স্বস্তির কথা জানান স্বজনরা। এই সরকারের কাছে আত্মসমর্পণ করছি আমরা 3টা মেয়ের জন্য, মানে সহযোগিতার জন্য এই কাজটা করছি। উনি পালাতক বা জিয়ালে থাকতো, আমরা পুজিয়ে এলে অনেক কষ্ট করতাম। তো এখন যে সুযোগ সুবিধা সরকার দিয়ে সেই জন্য স্যালান্টার করে আমরা সুখ শান্তি করে দেবো বা পুজিয়ে এলে দেবো শান্তি করে ভাত খাইতেছে। গেছে যে দিনের মতো দিনগুলো আমার যাতে না যাক, সামনের দিনগুলো আমি চাই সুখে শান্তিতে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কদিন রাখবে আমি সুখে শান্তিতে আমার স্বামীকে নিয়ে থাকতে চাই। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আত্মসমর্পণ করা এই জলদস্যুদের আর্থিক ও অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন র্যাব মহাপরিচালক। আমরা প্রতি বছর চেষ্টা করি যারা বিপদগামী অপরাধী, এই সর্বহারা, জঙ্গি, জলদস্যু যাই বলে না কেন, আমরা এদেরকে এইভাবে আত্মসমর্পণের মাধ্যমে একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই এবং ওখান থেকে কিছু আর্থিক সাহায্য দেওয়া হবে যাতে তারা সমাজে কিছু একটা করে খেতে পারে। যেসব জলদস্যু এখনো স্বাভাবিক জীবনে ফিরে আসেনি তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর যারা এখনো ফিরেন নাই তাদেরকে একটা সংবাদ আমরা দিতে চাই, যারা এই পেশা ত্যাগ করবেন না তাদের জন্য দুঃসংবাদটি আপনার লিখে নিয়ে যাবেন। এই প্রচেষ্টা করলে আপনাদের ভাগ্যে কি হবে, মহান রাব্বুল আলামিন। অনুষ্ঠানে 12টি বাহিনীর এক নারী সহ 50 জন আত্মসমর্পণকারী জলদস্যুরা 90টি দেশি বিদেশি অস্ত্র স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আত্মসমর্পণকারী সবাইকে জেল হাজতে প্রেরণ করা হয়। পরবর্তীতে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরবেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।